হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভূমিশীল। আজ আমি একটা নতুন রেসিপি রান্না করব। দেখো, পাউরুটির পিঠে। দেখো, তার জন্য আমি কি কি জিনিস নিয়েছি। প্রথমে নিয়েছি সুজি, পাউরুটি, ময়দা, দুধ আর চিনি। দেখো আমি কি করে রেসিপিটা করব এখন। দেখো আমি পাউরুটিগুলোকে কেমন করে কেটে নিয়েছি ত্রিকোণভাবে চাকু দিয়ে। আমি প্রত্যেকটা পাউরুটি এভাবে কেটে নেব একটা একটা করে। আমি একটু বেশি করে করব জন্য বেশি করে সব জিনিস নিয়েছি। দেখো দেখো আমি ময়দাগুলোকে ঢেলে নিয়েছি গামলাতে। এবার আমি সুজিটা দিয়ে দেব। দেখো সুজিটা আমি ঢেলে দিচ্ছি। দেখো আমি সুজিটা দিয়ে ভালো করে মেখে নেব, তাহলে জিনিসটা একটু মচমচে আর সুন্দর হবে খেতে। ভালো করে মেখে নিতে হবে। এবার আমি একটু চিনি দিয়ে দেব। আমি 1 কেজি চিনি নিয়েছি। 1 কেজি চিনি নিয়েছি, তার মধ্যে হাফ চিনি দিয়ে দেব। দেখো আমি হাফ চিনি দিয়ে দিয়েছি। এবার একটু মেখে নেব। এবার আমি জল দিয়ে দেব। দেখো পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে, যাতে জিনিসটা বেশি পাতলাও না হয় বেশি ঘনও না হয়, মিডিয়াম থাকবে। নিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখো আমি মেখে নিয়েছি, একদম কি সুন্দর হয়েছে। দেখো কোনো দানা নেই, কিচ্ছু নেই। এভাবে তোমরা মেখে নিবে, বেশি ঘনও না পাতলাও না, নিজেদের যেরকম ময়দা সেরকম হিসাবে। এই দেখো গোলাটা কি সুন্দর হয়েছে, দেখেছো? দেখো এটা আমার হয়ে গেছে। সুজিগুলো যাতে একটু ভেজে যায় তার জন্য আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি দুধ বসাবো গ্যাসে। এবার আমি দুধটা বসিয়ে দিলাম গ্যাসে গরম করার জন্য। দুধটা একটু ফুটবে। দেখো দুধটা ফোটা শুরু হয়েছে, কি সুন্দর ফুটছে দুধ। দেখো আমি দুটো এলাচ দিচ্ছি ভেঙে দুধের মধ্যে, তাহলে সেন্টটা ভালো বেরোবে, তার জন্য খেতেও স্বাদ হবে। তারপরে দেখো আমি চিনি দিয়ে দেব পরিমাণ মতো। যেমন যেমন দুধ তেমন চিনি দিতে হবে, যে যেমন মিষ্টি খাবে। আমাদের একটু মিষ্টিটা বেশি দেই, তাতে খেতে ভালো লাগে। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার একটু দুধটাকে ফুটার জন্য রেখে দেব, একটু ফুটবে।
দেখো দুধটা হয়ে গেছে জাল দেওয়া। এবার আমি দুধটাকে নামিয়ে রাখবো, তারপর আমি কয়লাটা বসিয়ে দেব। এবার কড়াই বসিয়ে দেব। এবার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেলটা ঢেলে দেব। দেখো তেল ঢেলে দিলাম, তেলটা একটু গরম হতে দেব। গরম দেখো গোলাটা কি সুন্দর হয়েছে, সুজিগুলো দেখো সব কি সুন্দর ভিজে গেছে। তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পাউরুটি দিয়ে ভাজবো। এভাবে একটা একটা করে দিয়ে ভেজে নিতে হবে। দেখো আমার ভাজা হয়ে গেছে লাল লাল। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। দেখো ওই যে দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম, সেই দুধের মধ্যে এবার আমি এগুলোকে ভিজিয়ে দেব। আমি এভাবে সবগুলো ভেজে নেব আর দুধের মধ্যে ভিজিয়ে দেব। দেখো আমার এটা হয়ে গেছে, কি সুন্দর দেখো। এটাকে একটু ভিজিয়ে রাখতে হবে, তাহলে খেতে ভালো লাগবে, নরম হয়ে যাবে। আর এই দেখো এটা, আর দেখো এটা শুকনা, এটাকে আমি ভেজানো হয়নি। দেখো কি সুন্দর হয়েছে, মুচমুচে। এটাকে আপনি চাইলে সস দিয়েও খেতে পারবে, সস দিয়েও খেতে খুব সুন্দর লাগবে, একদম মুচমুচে। দেখো এই যে, এটা খেতে খুব ভালো লাগবে, খুব কম খরচে অল্প সময়ে হয়ে যাবে।